ওয়াজ শোনার সময় বুঝে শুনে হাত উঁচু করবেন। তার কারণ হলো অনেকেই বিপদে পড়ে। সভাপতি সাহেব, অনেকেই ওয়াজ শুনতে এসে ঘুমায়, আছে না? ঘুমায় তো ঘুমায়। এখন ওই হুজুর কালেকশন করতেছে, হুজুর কালেকশন করছে। কে কত দান করবেন? 50,000 টাকা দেওয়ার মতো কে আছেন? কেউ কয় না, কেউ কয় না। হুজুর প্রথমে তো আমার আবুজার ভাই যেমন ওরে জোরে চেয়ার মেয়ার ভাঙিয়ে বলতে পারে, তো কেউ রাজি আছেন? ভাই 50,000 টাকা কে আছেন একটু হাত উঁচু করেন। সুর দিয়ে বলল, কেউ রাজি হইল না। এবার চিল্লায়ে বলা শুরু করে দিয়েছে, এই 50,000 টাকা দেওয়ার মতো কে আছেন? হাত উঁচু করেন। ও ঘুমিতে উঠি পরে হাত উঁচু করে। নাম কি বাজান? ও আছে ইমরান খান বা ডোনাল্ড ট্রাম্প। আল্লাহ ডোনাল্ড ট্রাম্প 50,000 টাকা, নারায়ে তাকবীর। আল্লাহ ডোনাল্ড ট্রাম্প 50,000 টাকা দেবে। আল্লাহ কবুল করো, আয় রুজিতে বরকত দাও, ভালো জায়গায় বিবাহের ব্যবস্থা করে দাও, আপনজন যারা কবরে আল্লাহ জান্নাত দাও। ও তো হাত উঁচু করি বেকায়দায় ফিরে গেছে। হায় এবার এসে হুজুরের কাছে ফতোয়া খোঁজে, হুজুর গো ঘুমাইছিলাম, আমি গুড়াতে শুনিনি আগাতে শুনি হাত উঁচু করিলাম। এখন হুজুর দোয়া করে দিয়েছে 14 গোষ্ঠী যেন জান্নাতে যায়, কিন্তু আমি যে 50,000 টাকা দেবো আমার তো 5 টাকাও নাই। এখন যদি না দিই আমার আব্বার কি ফেরত এনে আবার জাহান্নামে ঢুকাবে? মানে এখন যদি এটা না দিতে পারি তাহলে কি আব্বার আবার জান্নাতে বের করে জাহান্নামে ঢুকাবে কিনা? বোঝেন কি বিপদ? তো এই জন্য ওয়াজ শোনার সময় একটু ভালো করে বিবেক দিয়ে শুনতে হবে। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে বলেছে না বলে নাই? ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ বলছেন, যখন তোমাদের সামনে কোরআন থেকে বলা হবে, কোরআন থেকে পড়া হবে, তখন তোমরা হৃদয়ের কান তোমরা চুপ থেকে শুনবে এবং হৃদয়ের কানটা খুলে দেবে, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং হৃদয়ের কান খোলার দরকার আছে না নাই? হৃদয় দিয়ে যদি না বোঝেন তাইলে ভুল জায়গায় হাত উঁচু করে ফেলবেন, আর ভুল জায়গায় যদি হাত উঁচু করেন বেকায়দায় পড়ে যাবেন। অনেক সময় নামাজের জন্য ওয়াদা করায় 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কারা কারা হাত উঁচু করেন, বুঝে শুনে হাত উঁচু করবেন। কারণ আপনি যদি বেনামাজি হন, গুনাহ একটা যে বেনামাজি, আপনি নামাজ পড়েন না কিন্তু হাত উঁচু করেছেন, ওয়াদা করেছেন। ফজরের সময় বলল আসসালাতু খায়রুম মিনান নাওম, আর আপনি কম্বলটা টেনে মুড়ি দিলেন, গুনাহ হয়ে গেল 2টা। কয়টা? এক হলো নামাজ তো পড়েন না, আর এক হলো ওয়াদা করিলেন, ভঙ্গ করেছেন। কথা মনে থাকবে তো? এই জন্যই বুঝে শুনে হাত উঁচু করার দরকার আছে না নাই? শুকরিয়া আদায় করবো কার? সবাই বলছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজ যে জোরে হওয়া দরকার ছিল এখানে, আল্লাহ আসতে বললেও শোনেন, জোরে বললেও শোনেন। তো আমরা জোরে বললে ক্ষতি আছে? এখানে যেহেতু সবাই আছি, আল্লাহর শুকরিয়া একটু জোরে উচ্চ স্বরে আল্লাহকে বলি। সবাই বলছি আলহামদুলিল্লাহ।